রমজানে ঘুরে দাঁড়াও, রমজানে পরিবর্তনের ফিকির করো। আমার বাপ, আমার ভাই, আমার ছেলেরা, নিজেদেরকে রহম করো, রমজান সুন্দর করো, রমজানে গুনাহ ছেড়ে দাও, রমজানে আল্লাহর ইবাদতে লাগাও। 20 রাকাত তারাবি পূর্ণ পড়ো, প্রতিদিন রোজা ঠিক মতো রাখো, বরকত হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো ভাইয়া। কেন নষ্ট হইলা? সে তোমারে মূল্যায়ন করে। তোমার এই চুল, তোমার এই প্যান্ট কোন ছাগলে দেখে? তুমি কও, এই সমাজের কোনো ভদ্রলোক, এই সমাজের মান্যগণ্য কোনো মানুষ, দিল দরদি, দিন দরদি কোনো মানুষ তোমার ঘরে দেখে? কেউ কোনোদিন তোমারে ডাকছে কোনোদিন যে বাবা তোমার এই অসাধারণ চুলের জন্য তোমারে ধন্যবাদ? হ্যাঁ, তো তাহলে সে সামান্যতম, আমরা তো মনে করেন একটু অনুভব করি, কথার কথায় অহংকারের জন্য বুঝাইতেছি না, যেন আমি এটা অনুভব করি আমরা যে অনেক মানুষ আমগরে মহব্বত করে, মুসাফা করে, হ্যাঁ, মাহফিলের জন্য বলে, তাহলে বোঝা গেল আমি অনুভব করি যে আমার অনেক মানুষ মহব্বত করে। আমার কথাটা বোঝেন নাই? অনেক মহব্বতের যে কি পরিমাণ যন্ত্রণা, এগুলো এই নজরুল মোহাম্মদ এগুলো দেখলেই বোঝা যথেষ্ট। গমে আশিকি তেরা শুকরিয়া, এইটার অর্থ এইটা। গমে আশিকি মানে হইল ভালোবাসার বেদনা, ভালোবাসার যন্ত্রণা, মহব্বতের যন্ত্রণা। আল্লাহ তেরা শুকরিয়া মানে বুঝায় যে তোমার রাস্তায় যতবার যত দুঃখ পেয়েছি, তোমারে ভালোবাসতে গিয়ে সবকিছুর জন্য তোমার শুকর যে আল্লাহ তোমার রাস্তায় দুঃখ বেদনা জামিলার মিলছে। তো এই জন্য ভাইয়া তোমার তো এটা অনুভব করা উচিত, তোমার তো এটা ভাবা উচিত যে আমি যে প্রতিনিয়ত চুল পাল্টাইলাম, ডিজাইন পাল্টাইলাম, ফ্যাশন পাল্টাইছি, তো মানুষে আমারে কিতা কয়? আমি তো অনেক সময় বলি যে তোমাদের সমবয়সী ছেলেরা যখন তোমারে বলে দোস্ত তোরে সেরকম লাগে, তো তুই জিগাও না কা কি রকম? আমিও তো মানছি তোরে সেরকম লাগে, কিন্তু সেটা কেডা? মান হুয়া সে কে? যার মতো তোমারে লাগে নিশ্চিত খবর নিলে দেখবা ফুট্টাখোরের মতো লাগে, গাঞ্জাখোরের মতো লাগে, নেশাখোরের মতো লাগে, জুয়ারির মতো লাগে, লম্পট চরিত্রহীনের মতো লাগে বেটা, ইমানদারের মতো লাগে না, জুনায়েদ বাগদাদির মতো লাগে না, বাইজিদ বোস্তামির মতো লাগে না, কোন আল্লাহওয়ালার মতো লাগে না বেটা, কোন হারামখোরের মতো মনে হয়, কোন বাবাখোর ডাইলখোর ছাড়া, নেশাখোর ইয়াবাখোর ছাড়া অন্যদের মতো লাগে না বেটা। নামাজি এমন হয় না, চরিত্রবান এমন হয় না, ভালো মানুষ এমন হয় না। এজন্য ঘুরে দাঁড়াও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে বান্দা, এই আজিমুশ শান কোরআন আমি দিয়েছি, এই কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং হেদায়েতের কথাগুলো বায়্যিনাতিম মিনাল হুদা, একটা শব্দ, একটা ব্যাখ্যা, একটা বিষয়ের মধ্যে কোনো অস্পষ্টতা, অগোছালো, অবুঝ কিছু নাই, সব স্পষ্ট। তুমি শুধু শুনো, 100 তুমি বুঝবা, তোমারে আলো দেখাবে। ওয়াল ফুরকান, এবং কোরআনই একমাত্র হচ্ছে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ভালো মন্দের মধ্যে পার্থক্য করে। তুমি ভালো মন্দ চিনবা না যদি কোরআন না চিনো, তুমি সত্য মিথ্যা বুঝবা না যদি কোরআন না চেনো, হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় বুঝবা না। বাংলা বই দিয়ে হবে না, অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বই দিয়ে হবে না, কোরআন লাগবে। কোরআন চ্যালেঞ্জ করলাম নাই তো আমি, বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ ইতান আমি পড়ছি, আপনি আমার লোক কইয়েন কথা, হ্যাঁ আপনি কোনটা দিয়ে বুঝাইবেন? আর সত্য মিথ্যার পার্থক্যকারী বই কোরআন, কোরআন, বাংলা না, অঙ্ক নয়। এগুলো নির্ধারিত কোনো বিষয়, দুনিয়াবি উপার্জনের জন্য কোনো বিষয় শিখায়। পদার্থ পদার্থই বুঝায়, জীববিজ্ঞান জীবের বিষয়ে বুঝায়, রসায়ন বিজ্ঞান রসায়নের বিষয়ে বুঝায়, ডাক্তারি ডাক্তারি বিষয়ে বুঝায়, ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বুঝায়। কিন্তু সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, আলো অন্ধকার, হালাল হারাম, উচিত অনুচিত, ভালো মন্দ বুঝায় শুধুই আল্লাহর কোরআন। কোরআন বিহীন তুমি আলো পাইবা কেমন?
কোরআনবিহীন তুমি সত্যের সন্ধান পাবা কেমনে? অতএব আল্লাহ তাআলা বলছে, বান্দা, কোরআন নাজিলের মাস রমজান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন, বান্দা, অতএব তোমাদের যাদেরই জীবনে রমজান আসে, তোমরা যারা সাবালক রমজান পর্যন্ত পৌঁছবে, ফালিয়াসুমহু, তোমরা রোজা রাখো। ওহ, কি মায়া করে আল্লাহ বলছে, এই আমার বান্দা শুনো, রোজা রাখো, রোজা। ফালিয়াসুম, আল্লাহ যেন বলে, এই হায়াত যদি পাও, রমজান পর্যন্ত যদি পৌঁছো, রমজানের চাঁদ যদি দেখো না বান্দা, রোজা রাখ। যদি বলি, মাওলা রোজা রাখলে কি দিবেন পুরস্কার? আল্লাহ বলেন, আমি না 1 মাসেই তোমার মুত্তাকি বানাই দেব। লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসে মুত্তাকি। যদি বলি, মাওলা মুত্তাকি হলে কি হবে? আল্লাহ বলেন, জান্নাত তো বানাইছি আমি মুত্তাকির জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহ বলেন, আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই বসবাস করবে। খালাস। অতএব বন্ধু, বাপ, নওজোয়ান, শুধু ওয়াজের জন্য যেন ওয়াজ না হয়। শুধুই বললাম আমারে এই মাহফিলওয়ালারা হেরা নাকি দাওয়াত দিতে বহুত পেরেশানি করতে হয়েছে, কেমনে জোড়া তালি দিয়া, হ্যাঁ, সেলিম ভাই শেষ পর্যন্ত রাজি করাইছে। আলহামদুলিল্লাহ, সকলেরই ভালোবাসায় আল্লাহ আমাইছে, ঠিক না? আমরা, আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন, আমাদের জীবন সুন্দর করেন, আমাদের আখিরাত সুন্দর করেন। কিশোর নওজোয়ান বন্ধু, আমি তো ধমক দিলাম, একদিন আফসুস করবা যে তোমারে যদি আরো কেউ ধমক দিত। বলো নাই ভাইয়া, বোঝো নাই? আজ তো আমি ধমক দিছি, মনে করো আমি তোমারে ফিরাইতে চেষ্টা করছি, কিন্তু যে তোমারে ধমক দেয় না, ছেড়ে দিছে, সে তো তোমারে অন্ধকারে ছেড়ে দিছে তো তোমারে নাফরমানে। আমি তো ফিরাইতে চাচ্ছি, আমি তো ধমক দিয়ে আগাইতে চাইতেছি। যে দরদি হয় সে তো তার ছোট ভাইকে থাপ্পড় দেয়, আঘাত করে, মারে, ফিটটা হইলেও তারে গুনার রাস্তা থেকে ফিরায়। যে দরদি হয় না, সে রাগ করলে বলে, যা তার কপাল দেখাক, যেটা মনে করে এটা করো। এটাই কি উত্তম? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।